পাটনার অভিজাত গান্ধী ময়দান এলাকায় নিজের গাড়ি থেকে বেরোনোর মুহূর্তে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী গোপাল খেমকা। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তার দাদা শঙ্কর খেমকা। এদিকে ব্যবসায়ী এবং বিজেপি নেতা গোপাল খেমকাকে গুলি করে হত্যা করার ঘটনায় এবার শুরু হলো রাজনৈতিক চর্চা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বিহার সরকার এবং প্রশাসনকে নিশানা করে তীব্র কটাক্ষ করেছেন। তার দাবি, বিহার এখন ক্রাইম ক্যাপিটাল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় রাহুল লেখেন, বিহারে এখন লুট, গুলি আর খুনের ছায়া। অপরাধ এখানে দৈনন্দিন ব্যাপার হয়ে উঠেছে। প্রশাসন পুরোপুরি ব্যর্থ। তিনি আরো লেখেন, এই সরকার আপনার সন্তানদের সুরক্ষা দিতে পারছে না। এমন ব্যর্থ সরকারকে ভোট দেবেন না। বিহার আদতে এখন অপরাধের রাজধানী। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বিহারের জনতার উদ্দেশ্যে রাহুল আরো বলেন, প্রতিটি খুন, প্রতিটি লুট, প্রতিটি গুলি বদলের জন্য চিৎকার করছে। এবার ভোট শুধু সরকার বদলানোর জন্য নয়, বিহারকে বাঁচানোর জন্য দিতে হবে। এই ঘটনায় আগেই রাজ্যের শাসক দল জেডিইউ এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে তীব্র আক্রমণ করেছেন পূর্ণিয়ার নির্দল সাংসদ পপ্পু যাদব ওরফে রাজেশ রঞ্জন। টুইটে তিনি লেখেন, বিহার এখন অপরাধীদের স্বর্গ। নীতিশজি, দয়া করে বিহারকে ছেড়ে দিন। 2018-তে যদি গোপাল খেমকার ছেলের খুনিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতো, তবে আজ তার প্রাণ যেত না। প্রসঙ্গত, গোপাল খেমকার ছেলে গুঞ্জন খেমকাকেও একইভাবে 2018 সালে গুলি করে হত্যা করা হয়, আর সেই ঘটনা এখনো ধোঁয়াশায়।